নমস্কার বন্ধুরা, পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভীষণই সস্তা এবং খুবই সামান্য উপকরণ দিয়ে উপরে থাকবে ক্রাঞ্চিনেস, ভেতরে থাকবে সফট নরম পুরো জুসি দারুণ স্বাদের এই মিষ্টিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকের এই রেসিপির জন্য একটা কড়াইতে আমি 1.5 বাটি জল নিয়েছি, আর এখানে 3 চামচের মতন দিয়ে দিলাম চিনি, তাতে দিয়ে দিলাম 1 চামচ ঘিয়ের বদলে এখানে আপনারা তেলও দিতে পারেন কিংবা বাটার, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর জলটা যখন এভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে তাতে আমি দিয়ে দিলাম 1 বাটি ময়দা, আর তাতে দিয়ে দিব 3 চামচ কর্নফ্লাওয়ার। এরপর কি করব না, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কিন্তু মেশানোর সময় কোনোভাবে দলা যাতে না পাকে তার জন্য কিন্তু লক্ষ্য রাখতে হবে। খুবই ভালোভাবে এখানে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটা ডো ফর্মে এসে যায়। এখানে দেখুন একটা ডো ফর্মে এসে গেছে, ডোটা কিন্তু সম্পূর্ণ রেডি। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিব। এরপর কি করব না, ঢাকা দিয়ে মিনিমাম 2 মিনিট মতন ওই ডোটাকে একটু রেস্টে রেখে দিব। এর ফলে কি হবে, ডোটা একটু সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। আর এদিকে একটা কড়াইতে আমি নিয়েছি 1/2 বাটি চিনি, তাতে ওই বাটিরই মাপে 1/2 বাটি জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এখানে চিনির শিরাটিকে একটু ফুটিয়ে নিব। যখন এইভাবে ফুটে উঠবে তখন ফ্লেভারের জন্য এলাইচিকে থেতো করে দিয়ে দিলাম। এখানে আমি চিনির শিরাটিকে একটু ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবে। আর যখনই হালকা একটু চটচটে ভাবে এসে যাবে তখন কিন্তু চিনির শিরাটা রেডি। এখানে চিনির শিরা রেডি হয়ে গেছে। আর এদিকে যে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম, দেখুন ডোটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর কি করব, ডোটাকে একটা থালায় বের করে নিয়ে একটু ঠান্ডা করে নিব। এদিকে আমি একটা থালায় ডোটাকে বের করে নিয়েছি, আর ডোটাকে হালকা একটু কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ডোটা এখানে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা একটু গরম থাকা অবস্থায় কিন্তু এইভাবে মুথে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ডোটাকে হালকা হাতে কিন্তু মুথে নিতে হবে। যতটা বেশি মুথা হবে কিন্তু মিষ্টিটা এখানে ততটাই ভালো হবে। এই দেখুন খুব ভালোভাবে আমি মুথে নিচ্ছি ডোটাকে। এখানে বেশ কিছুক্ষণ ধরে আমি ডোটাকে মুথে পুরো সফট করে নিয়েছি। এই দেখুন ডোটা কতটাই সফট হয়েছে। এই মিষ্টির জন্য ডোটাকে এখানে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মুথে নিতে হবে। এরপর কি করছি দেখুন, হাতের তালুতে সামান্য পরিমাণ আমি ডোটা নিয়ে নিলাম। আর ডোটা নেওয়ার পর আমি এইভাবে একটু রোল করে নিচ্ছি, একটু পাতলা করে। এখানে কিন্তু বেশি পাতলা করবেন না, একটু হালকা মোটা রাখতে হবে। এই দেখুন আমি যেভাবে রাখছি, বেশি পাতলা করলে মিষ্টিটা একটু পাতলা হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। তাই একটু মোটা রেখেছি, আর মোটা রেখেই আমি কেটে নিচ্ছি। এখানে এইভাবে একটু লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি, আর এখানে আপনারা আপনাদের পছন্দে কিন্তু কেটে নিতে পারেন। এখানে দেখুন কেটে নেওয়ার পর আমি একটু রোল করে নিচ্ছি যাতে একটু মিষ্টিগুলো দেখতে ভালো হয় বা এর শেপটা খুব ভালো আসে। এখানে আমি দেখুন একটা রোল করে কেটে নিয়েছি, মিষ্টিগুলো খুব ভালো লাগছেও দেখতে। আর একইভাবে এখানে ডোটা থেকে সমস্ত রোল আমি করে নিয়েছি। আর একটা এইভাবে কাঁচি নিয়েছি, আর কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, কেননা ছুরি দিয়ে কাটতে না একটু দেরি হচ্ছিল আর একটু অসুবিধাও হচ্ছিল, তাই আমি কাঁচি দিয়ে সুবিধা মনে হচ্ছিল, তাই আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দে কেটে নিতে পারেন। এখানে দেখুন সমস্ত রোলটা থেকে আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এরপর মিষ্টিগুলোকে ভাজার জন্য এদিকে কড়াইতে তেলটাকে আমি হাই ফ্লেমে কিন্তু গরম করে নিয়েছি। আর মিষ্টিটা দেওয়ার পর কিন্তু এখানে ফ্লেমটাকে মিডিয়াম করে নিতে হবে, কেননা তেলটাকে প্রথমে ভালোভাবে গরম না করে দিলে মিষ্টিগুলো প্রথমে তেল খেয়ে নিবে আর মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না। এখানে দেখুন মিষ্টিগুলো দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি নেড়ে নিচ্ছি, আর এই মিষ্টিগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এখানে মিষ্টিগুলোকে ভাজতে মিনিমাম 5 থেকে 7 মিনিট মতন সময় যাবে। এইভাবে ধরে ধরে কিন্তু মিষ্টিগুলোকে ভাজতে হবে, তাহলে ক্রিস্পি হবে। এখানে দেখুন প্রথম বেচে আমার মিষ্টিগুলোর ভাজা হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। আর এই মিষ্টিগুলোর কালার কিন্তু এইভাবে হালকা গোল্ডেন ব্রাউন কালার রাখতে হবে, তাহলে দেখতে খুব ভালো লাগবে। বেশি কিন্তু লাল করে ভাজা যাবে না। এখানে প্রথম বেচে মিষ্টিগুলো আমি ভেজে তুলে নিচ্ছি, আর একইভাবে এখানে বাকি মিষ্টিগুলোকেও ভেজে নিব। বন্ধুরা, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। যখনই মিষ্টি খেতে মন চাইবে এই মিষ্টিগুলো কিন্তু খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন। এখানে দেখুন সমস্ত মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে যে চিনি শিরা করে রেখেছিলাম, হালকা একটু গরম থাকা অবস্থায় আমি সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিলাম। তবে মিষ্টিগুলো এখানে দেওয়ার পর ঘড়ি দেখে মাত্র 2 মিনিট কিন্তু মিষ্টি শিরায় রাখতে হবে। বেশিক্ষণ রাখলে আবার মিষ্টিগুলো নরম হয়ে যাবে। এখানে দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে, আমি মিষ্টিগুলোকে বের করে আনছি। আর মিষ্টিগুলো দেখুন বন্ধুরা, কালার খুবই সুন্দর এসছে, দেখতেও ভীষণ ভালো লাগছে।
বন্ধুরা এবারের হোলিতে কিন্তু এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন, খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যাবে। আর এই মিষ্টিগুলো উপরে থাকবে ক্রাঞ্চিনেস, ভিতরে কিন্তু পুরো সফট নরম জুসি থাকবে। এই মিষ্টিগুলো খেতে ভীষণ মজার হয়। বন্ধুরা এই মিষ্টি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।